আমরা বাঙালিরা মাছ ছাড়া বাঁচতে পারবো? হ্যাঁ, কেউ তেলাপিয়া মাছ খাবে, কেউ ইলিশ মাছ খাবে। মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারগুলো কেড়ে নাও। শুধু নিরামিষাশী বলে না, মানুষের ধর্মাচরণের করার অধিকার কেড়ে নাও, মানুষের খাদ্যাভ্যাসের অধিকার কেড়ে নাও, মানুষের পোশাকের অধিকার কেড়ে নাও। মানুষের যা গণতান্ত্রিক অধিকার সেগুলো কেড়ে নেওয়ার একটা ব্যবস্থা গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। দাদা, মধ্যপ্রদেশে বিজেপি আবারও ক্ষমতায় এসছে এবং সেখানে নতুন মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তিনি শপথ নিয়েই বলেছেন যে মাছ মাংস এগুলো আর ওপেন বিক্রি করা যাবে না, এবং তাদের টার্গেট হলো, তারা বলছে যে আমরা হব দেশের প্রথম নিরামিষ রাজ্য। এটা কি সম্ভব আমাদের দেশে যে মাছ মাংস কেউ খাবে না, সবাই নিরামিষ খাবে? এই যে খাদ্য অভ্যাস চাপিয়ে দেওয়া, এটা কি সম্ভব? কথায় আছে, আবরুচি খানা পররুচি পর না। আমি কি খাবো আমি ঠিক করব। আমার পোশাক আশাকটা মানুষ যেটা পছন্দ করে, মানুষের চোখে যেটা খারাপ লাগে, আমি নিশ্চয়ই সেটা পরবো না। কিন্তু আমি কি খাবো সেটা একটা দেশের সরকার ঠিক করে দেবে, এটা কোনোদিন হতে পারে না। আমরা বাঙালিরা মাছ ছাড়া বাঁচতে পারবো? হ্যাঁ, কেউ তেলাপিয়া মাছ খাবে, কেউ ইলিশ মাছ খাবে, যার যেমন ক্ষমতা সে তেমন খাবে, কিন্তু সপ্তাহে একদিন হলেও মাছ খেতে হবে। এটা আমাদের খাদ্যাভ্যাস, আমাদের দীর্ঘদিন ধরেই পরম্পরা চলে আসছে। আর পুষ্টি ঠিক, যে যারা শাকাহারী ভেজিটেরিয়ান অর্থাৎ নিরামিষাশী, তার জন্য যে দুধ লাগবে, তার জন্য যে মানে ইত্যাদি প্রোটিন ইত্যাদি যেখান থেকে আসবে, তার যা বাজার মূল্য, আর একটা ডিম, একটা গরিব মানুষ সে সারাদিনের পর একটু ডিমের ঝোল ভাত খেলে তার যা পুষ্টি হবে, সেই কথাটাও তো ভাবতে হবে। আসলে ওসব কিছু না। আসল কথা হচ্ছে মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারগুলো কেড়ে নাও। শুধু নিরামিষাশী বলে না, মানুষের ধর্মাচরণের করার অধিকার কেড়ে নাও, মানুষের খাদ্যাভ্যাসের অধিকার কেড়ে নাও, মানুষের পোশাকের অধিকার কেড়ে নাও। মানুষের যা গণতান্ত্রিক অধিকার সেগুলো কেড়ে নেওয়ার একটা ব্যবস্থা গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। দাদা, একদিক থেকে যখন আমরা দেখছি বেকারের সংখ্যা আমাদের দেশে বেড়েছে, সেখানে আমরা জানি যে এই যে মাছ মাংস এগুলো লালন পালন মানে এই যে পোলট্রির মাধ্যমে বা অনেকে পুকুর চাষের মাধ্যমে বা অনেক ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী যারা চিকেন বা মাছ এগুলো তারা আপনার বিক্রি করছে রাস্তার ধারে। যেমন আমরা জানি যে এই পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, আসাম সহ বিভিন্ন জায়গায়, তাহলে তো লক্ষ লক্ষ ছেলেদের কাজ হারাবে তারা যদি এই নিরামিষ হয়ে। একদমই ঠিক, তো একদমই ঠিক যে এটা একটা বড় কর্মসংস্থান। ফিশারি তো আমাদের দেশে বেশিরভাগ তো উপকূলবর্তী, সমুদ্র উপকূলবর্তী। সেই সমুদ্রের মাছ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের এই ভারতবর্ষ থেকে হচ্ছে সাপ্লাই হয়। আমাদের এই যে পশ্চিমবাংলা থেকে, আমরা দক্ষিণ 24 পরগনা, আমাদের এই গোটা বকখালি, নামখানা, সাগর, এই বাসন্তী, গোসাবা থেকে চিংড়ি, ইলিশ, পমফ্রেট পেটি পেটি করে টন টন জাহাজে ভর্তি করে সব বিদেশে যায়। এটা শুধু বিদেশি মুদ্রা আনার ক্ষেত্রেও এই ব্যবসা বড় ব্যবসা, সে মাংসর ক্ষেত্রেও তাই, মাছের ক্ষেত্রেও তাই। তাহলে এটা তো সার্বিকভাবে পাড়ায় যে ছেলেটা মুরগি কাটে, পাড়ায় যে ছেলেটা মাছ বিক্রি করে, আর বিদেশে যে ছেলেটা যারা চাষ করে এবং ঠিকই মুরগির পোলট্রির যারা চাষ করে, মাছের ফিশারি যারা করে, তাদের সার্বিক, আর বিদেশে যারা রপ্তানি করে, সবার উপরেই আঘাত।